এসবিআই ক্লিনিক্যাল পেয়েছে আর আইপিএস ক্লিনিক্যাল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দেবাঞ্জনের মানে যা আছে সে হিস্ট্রি আছে। দেবাঞ্জন যখন ভর্তি হয়েছিল আমার কাছে তখন দেবাঞ্জনের মা এসেছিল, বাবা এসেছিল, তিনজন এসেছিল। বাবা খুবই অসুস্থ ছিলেন তখন মানে খুবই অসুস্থ, তখন চেন্নাইতে ট্রিটমেন্ট হচ্ছিল। তো বাবার খুব মানে এক্সপেকটেশন ছিল কি মানে আমার ছেলে আমি যতক্ষণ জিয়ে আছি তো চাকরি হয়ে গেলে মানে অ্যাটলিস্ট আমি শান্তিতে থাকবো। কিন্তু আফটার দ্য 1 ইয়ার বাবা এক্সপায়ার করে গেছিলেন। বাবা মানে দেখতে পারেনি কি যে ও চাকরি পেয়েছে। তখন আমি দেবাঞ্জনকে বললাম কি দেবাঞ্জন বাবার ড্রিম ছিল, বাবাকে আমি দেখেছি তখন, তারপরে আর দেখা হয়নি, একইবার দেখেছিলাম। তো উনি তখনই বলেছিলেন কি স্যার মানে আমার ট্রিটমেন্ট চলছে ওখান থেকে আমার মানে খুবই খারাপ কন্ডিশন আছে। তো তারপরে মানে দেবাঞ্জনকে বললাম যে দেবাঞ্জন বাবার ড্রিম ছিল কিন্তু গভর্নমেন্ট জবটা আপনার নিতেই হবে, এটি হলই তো আমার যদি হেল্প করার কিছু আমরা করবো, বাট নিতে হবে। আর যেখানেই উনি আছেন অ্যাটলিস্ট আজকে ফিল করবেন কি হ্যাঁ এক নয় ও দুটো চাকরি নিয়ে দেখিয়ে দিয়েছে, এসবিআই ক্লিয়ার করে নিয়ে নিয়েছে, আইপিএস ক্লিয়ার করে নিয়ে নিয়েছে। আর যেখানেই বাবা থাকবেন না কেন মানে হ্যাপি ইয়েস আজকে আমার ছেলে আমার ড্রিমটাকে ফুলফিল করে দিয়েছে। আর ও প্রচন্ড স্ট্রাগল করেছে, মানে স্ট্রাগলের কিন্তু লিমিট আছে না, তাকে ক্রস করে আজকে ও জায়গায় দাঁড়িয়ে। তো আমি 2023-তে স্যারের কাছে জয়েন করি। তো আমি যখন ফার্স্টে কয়েকটা প্রিলিমস দিয়েছিলাম, 4-5টা এরকম 5, 6, 7 এরকম মার্কসের জন্য আটকে আসছিল। তখন আমার এক্সপেকটেশন ছিল না যে মেন্সে হবে। তারপর হঠাৎ করে একটা মানে প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল। তখন রেজাল্ট বেরোয় 10 দিন আগে। তো মানে ওটার জন্য আমি বসেছিলাম, মানে সেরকম ভাবে কিছুই পারিনি। তারপরে আস্তে আস্তে প্রিলিমস গুলো ক্লিয়ার হচ্ছিল, কিন্তু মেন্সে আমার মেনলি ওই জি এর জন্যই আটকে যাচ্ছিল। রিজনিং আর ম্যাথসটা হয়ে যেত ঠিকঠাক, আর ইংলিশটা অ্যাভারেজই ছিল। ওই জিএটাই সিঙ্গেল ডিজিটে আস্তে আস্তে। তারপরে স্যার খুব মক টেস্ট নিতেন, তো সেটা থেকে ইমপ্রুভ হয়ে লাস্ট ইয়ারে আই থিঙ্ক এসবিআই ক্লার্কে 2.5 নম্বরে আটকে গেছিল, আর ওয়েটিং লিস্টে 0.25 আটকে গেছিল। তো এবারে ওই হয়ে গেছে, জিএটা ইমপ্রুভ হতে আমার মানে ওভারঅল ইয়েটা ক্লিয়ার হয়েছে। এবার মানে ভালো জায়গা চলে গেছে, অ্যাটলিস্ট মা একদম নিশ্চিন্ত হয়ে গেছে কি হ্যাঁ মানে এই জায়গা পুরো সেটেল হয়ে গেছে। আর এটা আমারও খুব ভালো লেগেছে। আর আমি বাড়িতে বলেছিলাম ইনসিডেন্টটা আমি বাড়িতে বলেছি কি আজকে ও দেখিয়ে দিয়েছে কি অসম্ভব কিছু নেই, এখানে একটু মনোবলটা ভেঙে গেছে, আমি কিছু করতে পারবো না জীবনে, সেও প্রুভ করে দিয়েছে। এক চাকরি দু চাকরি প্রুভ করে দিয়েছে কি আসলে ডিটারমিনেশন আছে আমি সব কিছু করতে পারবো। তো আজকে সবই মানে বাড়িতে হ্যাপি আছে। আর মানে যখনই চাকরি পেয়ে যায় তোমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আমি জয়েন করবো সেটা তো পরে কথা আছে, কিন্তু যে দিন থেকে আমি রিজাল্টটা শুনি সেই দিন থেকে আমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই দিন থেকে মানে আর মানে ও আমি আগের দিন আর আজকের দিনের মধ্যে অনেক ডিফারেন্স বুঝাতে, অনেক ডিফারেন্স। যে আজকাল অব্দি আমি আনএমপ্লয়েড ছিলাম আর আজকে উইদিন দ্য সেকেন্ড আমি পাস করে গেছি, তো বাস ওখান থেকে আমার হয়ে গেছে চেঞ্জ পুরো লাইফটা। এই লাইফটা চেঞ্জের ভিতরে থাকে 1 মিনিটে, কিন্তু ওটা 1 মিনিটে পেতে গেলে লেগে যায় 5 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর। ওইটাকে মানে তার জন্য প্রত্যেক সময় বলি টাইমকে ভ্যালু দিতে হবে। আমি ক্লাসে সবসময় বলি কি টাইমকে যারা ইউটিলাইজ করছে একদম ঠিক টাইমকে সাজিয়ে দেবে। যদি আমি টাইম এখন বরবাদ করবো তো টাইমটা আগে বলে দেবে না ভাই আমি তো দিয়েছিলাম চান্স, তো চান্সটা তো আমি নিতে পারলাম না, তো বাস আমিও এবার করবো পুরোপুরি লাইফটাকে পুরো এই করে দেবো, ডেঞ্জার চলে যাবো। মানে প্রত্যেক সময় টাইমটা না একদম ইউটিলাইজ করতে হবে, এক এক মিনিট এক এক সেকেন্ড আমাদের খুব ইম্পর্টেন্ট আছে লাইফ।